বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ তাআলা জাল্লা শানহু তিনি আমাদেরকে রূহে আরোহার জগতে আমাদের রূহগুলো বানিয়ে রাখার পরে আমাদের অস্তিত্ব দুনিয়াতে দান করেছেন। আমাদের অস্তিত্ব ছিল না, এরপর একটা মূল্যবান হায়াত দান করেছেন। আর এই হায়াতটার ভিতরে সামনের যতগুলি স্টেজ আছে, যতগুলি জগৎ আছে, ওই জগৎগুলির সফলতা এবং ধ্বংস দুটোই নির্ভরশীল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জাহান্নামী ধ্বংস হয়ে যাবে, আর একদল জান্নাতে গিয়ে কামিয়াব হয়ে যাবে। আমি আপনাদেরকে কয়েকটা নসিহতগুলো অল্প করে কথা বলবো, সবাই অন্তর দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আমি আমল করার চেষ্টা করব। একটু পরে যারা ফারিকুল ফিল জান্নাতে যাবেন তাদের জন্য সহি ঈমান লাগবে। কি লাগবে সবাই বলেন? সহি ঈমান লাগবে। 2 নম্বরে জান্নাতের ভিতরে যাওয়ার পরে নিয়ামত পাওয়ার জন্য আমল লাগবে। কিয়ামতের ময়দানের জগতে বিনা হিসাবে জান্নাতে যেতে হলে কয়েকটা আমল থাকতে হবে। এবং একটা মানুষ মুত্তাকি হওয়ার জন্য তার মধ্যে হাদিসে আছে কয়েকটা গুণ থাকতে হবে। এই কয়েকটা মুষ্টিময় সংক্ষিপ্ত করে কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক এখানে যত মুসল্লি আছে, যতদূর আওয়াজ যাচ্ছে, সকলকে যেন আমল করে সবাই জান্নাতে মেহমান হতে পারে এই তৌফিক দান করেন সবাই, আমিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে মূল্যবান একটি হায়াত দান করেছেন, এই হায়াতটা আল্লাহ দয়া করে দিয়েছেন এবং আমাদের অস্তিত্ব দান করেছেন। সেই জন্য সকলে আমরা অন্তরের স্থল থেকে সবচেয়ে বড় নিয়ামত ঈমান দিয়েছেন, হাজারো লক্ষ নিয়ামত দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহকে খুশি করে দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে একজন মানুষ মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। কোরআনের মধ্যে আছে আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ঈমানদার ঈমান আনার পরে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আর এই ভয় থাকার কারণে সে জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর জালালিয়াতের ভয়ে, খৌফে জালালের ভয়ে সে গুনাহ থেকে ফিরে থাকবে। আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতে ঘোষণা করেছেন। তাহলে আমাদের গুনাহ করাইয়া এই দুনিয়ার জগতে নবী ছাড়া সমস্ত মানুষকে রোগাক্রান্ত করে শয়তান। বলেন, অসুস্থ মানুষ যিনি, তার দিলের মধ্যে কলব আছে, এই কলবটা রোগাক্রান্ত হয়, তার রুহুটা রোগাক্রান্ত হয়, কিন্তু সে নিজে বুঝতে পারেন না যে আমি রোগী। যার কারণে এই রোগের চিকিৎসার জন্য আল কোরআন দিয়েছেন আল্লাহ পাক, এবং এই রোগের চিকিৎসার জন্য ডাক্তার হিসেবে সমস্ত নবীদেরকে দিয়েছে। আর এই রোগের চিকিৎসা করি এই মৃত্যু ব্যক্তি যে ঈমানের সাথে রোগ মুক্ত অবস্থায়, সুস্থ অবস্থায় কবরে মৃত্যুবরণ করে যেতে পারবে, তার জন্য সামনের অনন্ত জগৎগুলি সব জায়গায় শান্তি আর শান্তি। আর যে অসুস্থ হয়ে মারা যাবে সে নিজে বুঝতে পারবে না যে আমি অসুস্থ, কিন্তু মৃত্যুর সময় যখন আযাবের ফেরেশতা তার কাছে আসে যাবে তখন সে বুঝবে যে দুনিয়া কি জগৎ, আখিরাত কি জগৎ। তখন আর সুস্থ হওয়ার কোনো সুযোগ তার থাকবে না, রোগের চিকিৎসা করার কিছুই থাকবে না। এই জন্য আমাদের সামনে একটা রমজান আসতেছে, এই রমজানটা আমাদের রূহের চিকিৎসার জন্য রব্বুল আলামিন দান করছে, বলেন সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাতু আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি তুর পর্বতে আসো, তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে নবুয়তের। তখন বললে যে আল্লাহ ঠিক আছে, গোসল করে প্রস্তুতি হয়ে তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একটানা 30 দিন বলছে আল্লাহ থাকার জন্য ইতিকাফে, এবং ইবাদত করবে, জিকির করবে, ইফতার করবে না, রোজা রাখবে। 30 দিন রাখার পরে 30 দিনের মাথায় গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথার অনুকূলে ইফতার করে ফেললেন। এই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমাকে তো আমি ইফতার করতে বলি না, রোজা রাখতে বলছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় যে আরো 10 দিন পুরো করো। 40 দিন মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন না খেয়ে, যাকে সবে মিসাল বলা হয় হাদিসের ভাষায়। তো লাগাতার না খেয়ে ইফতার রয়েছে। এই ইফতার করার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যে 40 দিন উপবাস করে রোজা রাখলাম আর জিকির করলাম, এতে আপনার আল্লাহ পাক বলেন, মুসা, তোমাকে আরো 10 দিন পুরো করলাম কেন? তুমি শুনে দেখো, তুমি না খেয়ে থাকার কারণে তোমার ভিতরে যে নফসে আম্মারা আছে এটা পরিশুদ্ধ হয়ে গেছে। নবীরা তখন হারাম খান না, জিকিরে থাকেন, পরিশুদ্ধ হয়েছে। আর তোমার নফসে আম্মারা দমন হয়ে গেছে, সাথে সাথে তোমার কলবের মধ্যে আমার ইলাহিয়াতের নূর এসে গেছে। আর তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে সুগন্ধি চাইতে বেশি, মস্কের মরণ চাইতে বেশি দামি হয়ে গেছে। বলেন একটু সুবহানাল্লাহ। তা আমরা সবাই এই রমজান মাসে সবাই আন্তরিকভাবে আত্মাকে শুদ্ধি করে, কলবকে পরিশুদ্ধ করে, রোগ মুক্ত করে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম,
আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মাল দিয়া কোনো উপকার হবে না, সন্তান দিয়ে কোনো উপকার হবে না, এলেম দিয়ে কোনো উপকার হবে না, দুনিয়ার রাজত্ব বাদশা দিয়ে কোনো উপকার হবে না। একমাত্র যে কলবে সালিম রোগমুক্ত কলব নিয়ে আসতে পারবে সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। এই জন্য আপনারা কে কে রাজি আছেন রমজানের সাধন করে, হুজুর আমার কলবের রোগটাকে পরিশুদ্ধ করে আমার রুহুটাকে কলবটাকে আমি রোগমুক্ত বানাইলে তখন আপনার মধ্যে নূর আসবে, ইবাদতের চাহিদা বাড়বে, আখিরাতমুখী হতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন, আল্লাহর মহব্বত আপনার কলবে পয়দা হবে। আর আল্লাহ বলেছেন আমাকে যাকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি, বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনারা তো সবাই রাজি আছেন যে আমার কলবকে পরিশুদ্ধ করে আমি মৃত্যুবরণ করবো। আল্লাহ পাক আমাদের সকলকে পরিশুদ্ধ করে আখিরাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আসেন মুত্তাকি হওয়ার জন্য কয়েকটা কথা বলবো, খুব ভালো করে শুনে রাখবেন। সামনে অনেক বক্তারা ভালো ভালো ওয়াজ করবে, আমি ছোটখাটো মানুষ হিসেবে আপনাদের কাছে কয়েকটা কথা রেখে যাচ্ছি। এক নম্বর কথা হলো আমরা বুঝতে পারলাম নবীরা কখনো রোগমুক্ত হয়, রোগ আক্রান্ত হয় নাই, কলবে কোনো রোগে ধরেন নাই, এবং তারা পবিত্র অবস্থায় আসছে, পবিত্র অবস্থায় চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। উম্মাত কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি মানুষ গুনাহগার করবে, গুনাহের জায়গার ভিতরে অন্যায় করবে, যত হাজার বার গুনাহ করবে, যত কোটি গুনাহ করবে, খাঁটি মানে তওবা করলে একবারের জায়গায় কয়েকবার করলে আর এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করলে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি খৌফে জালাল, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা একজন মুত্তাকির জন্য এক নম্বর কাজ। দুই নম্বর হবে কিতাবুল্লাহি ওয়া রাসূলি সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাকি হওয়ার জন্য দুই নম্বর গুণ তার মধ্যে থাকতে হবে। এক নম্বর গুণ হবে সর্ব অবস্থায় আল্লাহর ভয় তার কলবে বিরাজ থাকতে হবে, এক নম্বর কাজ মুত্তাকি হওয়ার জন্য। দুই নম্বর কাজ হবে আপনার কলবের ভিতরে আল্লাহ এবং রাসূলের এই দ্বীনের উপরে আমল করার জন্য স্পৃহা, রোগ মুক্ত কলব থাকলে তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে, জামাতে দৌড়িতে ভালো লাগবে, গুনার কাজ ছাড়তে ভালো লাগবে, গুনার কাজ দেখলে ঘৃণা লাগবে, আর নেকের কাজ দেখলে আগ্রহ বেড়ে যাবে, কেন আপনার ভিতরে খৌফে জালাল আছে, আল্লাহর ভয় আছে। এই জন্য দুই নম্বরে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, যার মধ্যে যে মুসলমান ঈমান আনার পরে যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুত্তাকিদের দুই নম্বর গুণ থাকবে। তিন নম্বর গুণ হবে, খুব সংক্ষিপ্তভাবে কথা বলতেছি কিন্তু শর্টকাট করে, কোনো সুর ছাড়া। আপনারা মনে রাখবেন তিন নম্বর গুণ হবে একজন মুমিনের মুত্তাকি হওয়ার জন্য তার ভিতরে অল্পে তুষ্টি থাকতে হবে। যে হালতে আল্লাহ পাক রাখে, যে অবস্থায় রাখে, এই অবস্থার মধ্যে সে সর্ব অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। মনে থাকবে তো কথাগুলো। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ব্যারাম দিয়েছেন, রোগাক্রান্ত করেছেন, ক্যান্সার দিয়েছেন, এবং তার খানা পিনার খুব অভাব হয়ে গেছিলেন। সর্ব অবস্থায় জিজ্ঞাসা করছে আইয়ুব তুমি কেমন আছো, বলেন সুবহানাল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ, আপনি আমার জিহ্বাটাকে সুস্থ রেখেছেন, আমি আপনার জিকির করতে পারতেছি, সেই জন্য আপনার শুকরিয়া আদায় করি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে কোরআনের মধ্যে জানায় দেয়, হে পৃথিবীর মানুষরা জেনে রাখো আমার নবীকে আমি পরীক্ষা করেছি, দুনিয়ার মধ্যে কোন মানুষ আমি পরীক্ষা করা ছাড়বো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আহসান আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ গায় কোন ব্যক্তি ভালো কাজ করবা খারাপ কাজ করবা, এটা দুনিয়ায় পরীক্ষার জায়গা। এই জন্য দুনিয়ায় কেউ পরীক্ষা দেওয়া ছাড়া কেউ আপনি মুত্তাকি হতে পারবেন না। এই যে পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, এই পরীক্ষার গুনাহ থেকে বাঁচা আর জান্নাতের নেক আমল করা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এবং দ্বীনি ইলমের বিষয়ে বিভাষিত হওয়া, এবং আলেম ওলামাকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা, আল্লাহর জাতের মহব্বত করা। এরকম ভাবে যখন নাকি আপনি আপনার কলবের ভিতরে আল্লাহ তাআলার জিকির চালু করতে পারবেন, মনে রাখবেন যে ব্যক্তি 24 ঘন্টা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বান্দা বান্দি সর্বদা জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার জিকির করবে, যদিও জিহ্বাটা একটি ছোট নেয়ামত, এইটার মধ্যে আল্লাহর জিকির যখন করা হয় তৈবার জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির জিকির, আস্তাগফিরুল্লাহর জিকির যখন শিবিক করবে, তখন এই জিহ্বাটাকে দামি করে আল্লাহর কাছে দামি বানিয়ে দিবে। তাহলে 24 ঘন্টা যারা জিকিরের মধ্যে থাকতে পারবে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, ওই বান্দার বান্দি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। এবং সর্ব অবস্থার মধ্যে এক নম্বরে বললাম, তারপরে বলতেছি আপনারা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ তাআলার খৌফের ভিতরে
যে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার চেষ্টা করবে, 2 নম্বর মুত্তাকি হওয়ার জন্য। 3 নম্বর হলো অল্পে তুষ্টি, যা আল্লাহ নিয়ামত দেয় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। এই রোগটা মানুষের ভিতরে বেশি। এই রোগের চিকিৎসা দরকার আছে কিনা বলেন সবাই? আল্লাহ যে হালতে রাখে আমরা যেন সর্ব অবস্থায় সুখিয়ে রাখতে পারি, এটা মহিলার জন্য পুরুষের জন্য খুব জরুরি জিনিস। 3 নম্বর গুণের পরে 4 নম্বরে তার ভিতরে একটা ফিকির থাকতে হবে, আমি পরকালে জান্নাতে যাওয়ার, যেখানে খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা এবং লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে চিরস্থায়ী হায়াতের কোনো শেষ হবে না। ওই জায়গার লম্বা সফরের জন্য নেক আমল করার প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই 4টা জিনিস এবং যার মধ্যে আসবে সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে। আর সর্ব অবস্থায় শয়তান আপনাদেরকে কুমন্ত্রণা দিবে, 1 নম্বরে মিথ্যা আশা দিবে। এই মিথ্যা আশার থেকে বাঁচার জন্য শয়তান কোনো জরুরত পূরণ করতে পারবে না। শয়তান কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে। উদউ ইলান নার, জাহান্নামের দিকে ডাকে। এই জন্য শয়তানের সমস্ত কর্মকে ত্যাগ করতে হবে। এটা হলো ঈমানের কাজ। আপনারা সবাই গুনাহ ছাড়তে রাজি আছেন? কে কে কোমর বাঁধা হইল নেক আমল করব, গুনার কাজ করব না, এরকম মুজাহিদা করলে আল্লাহ তাআলার রহমতের নজর আপনার উপরে এসে যাবে আর আপনি নেক আমল করে জান্নাতের মেহমান হতে পারবেন। যার কারণে গজল করে সময় নষ্ট করেছে। আমি আর